তার ছবি ভেসে এলো ফেসবুকের এক পাতায়, রানাঘাট বইমেলার। এই ছবি দেখার পর মস্তিষ্কের মধ্যে কিভাবে বায়োকেমিক্যাল রিয়াকশন তৈরি হচ্ছে। একটা ছবি একটা মনকে পরিবর্তন করে দিল। একটা ছবির দর্শন, শুরু হলো মনের বিবর্তন। এভাবেই ছবির সাথে দেখলাম কামসূত্রের বর্ণনা। কমেন্টে লিখে দিলাম, তুমি নন্দন তথ্য বোধ নিয়ে লিখতে পারবে? এই শরীর আর মন আর চেতনা, নতুন এক পৃথিবীর পথ, নতুন এক সুর, নতুন এক বোধ। দেহ মনের সীমানা ছাড়িয়ে নতুন এক পথের ডাক, যেই পথের ডাক নদিয়া আর বীরভূমকে বেঁধে রেখেছে এক সুতোয়, এক তারায়, এক যোগে। শান্তিনিকেতন পৌষ মেলার মাঠ, বাউলের সাথে বেজে ওঠে কবিতা। এই প্রেম সেই প্রেম, হুগলি কামারপুকুর জয়রামবাটির ধুলো মাটি সত্য চেতনায় জাগরিত হলো মনের মধ্যে। এই প্রেম সেই প্রেম, যেই প্রেমের মুখোমুখি আজ দাঁড়িয়েছি তুমি আমি। আমার মধ্যে কোন তুমি, তোমার মধ্যে কোন আমি। আমার কাছে যখন মেসেজটা আসলো, তখন আমি একেবারে হসপিটালের বেডে, মৃত্যুশয্যায় বলা যায়। আসলে হয়তো আমি খোলস ত্যাগ করছি, আমার অহংকারকে ত্যাগ করছি। ফেসবুকের ওই অত মানুষের অত রকম কমেন্ট, অত রকম ভাবনার ভেতর থেকে নিজেকে বের করছি। ফোন থেকে তখন আমি অনেক দূরে, জানি না কবে আবার বাড়ি ফিরব। কিন্তু যখন বাড়ি ফিরলাম, সে মানুষটার কথা আবার মনে পড়ল। আমার জন্মদিন ছিল সে সময়, আমাকে শুভকামনা জানালো। আগেই নম্বরটা দিয়েছিল, কিন্তু ফোন করা হয়নি আগে কখনো। মন তো তখন টানেনি তার দিকে, তখন তো আমি অন্য নেশায় ভেসেছিলাম। তারপর আবার একদিন মেসেজ করলো, আপনি আমার সঙ্গে একটা অনুষ্ঠান করবেন? আমরা একসঙ্গে গান আর কবিতা নিয়ে একটা কোলাজ করব। আমি তখন স্কুলে। নম্বরটা দিলাম, বললাম 2টোর পরে ফোন করো। 2টোর পরে ফোন আসলো। সেই আমাদের যাত্রা শুরু হলো। তারপর আমরা কবে সে স্টেজ বাদ দিয়ে গ্রামের পথে পথে, মাঠে ঘাটে, কোপায়ের তীরে, সোনাঝুরি আর খোয়াইয়ের জঙ্গলের মধ্যে একাদশী চাঁদ দেখতে দেখতে গান আর কবিতার ভেলায় যে ভেসেছিলাম, জানি না আজকে এত দূর। এরপর কি হবে সেটাও আমাদের অজানা। অনেক প্রতিবন্ধকতা আসছে, কিন্তু আমরা জানি আমরা সত্য। সে কারণে এই সত্যটাকেই প্রতিষ্ঠা করতে চাইছি। এভাবেই সত্য চেতনা বোধ শান্তিনিকেতন, জয়রামবাটি,
এক মন, এক সুর, একতারায় বেজে উঠছে। বিশ্ব প্রেম দিবস যখন পালন হচ্ছে, মনের মধ্যে বেজে উঠছে সেই স্মৃতি, সেই দিন। মানুষের মন পরিবর্তন হয়ে যায়, মনের বিবর্তন হয়ে যায়। দামোদর নদীর চর, সাধন বৈরাগ্যের বাউল আকড়া, এক অনন্ত প্রেম, যেই প্রেমের সন্ধানে জাপান থেকে এসেছে মাকি কাজুমি মা। বাউলের দর্শনকে নিজের জীবনে, অনুভবে, মননে, চিন্তনে এক হয়ে যাচ্ছে। তুমি দেখো সেই প্রেমকে, যেই প্রেম কোনো সীমানা নেই, কোনো দেশভাগ সীমান্ত নেই। সেই প্রেম কিভাবে এক হয়ে গেল। জাপানের সেই হিরোশিমা নাগাসাকি, যখন একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে, তারাও স্বপ্ন দেখছে পৃথিবীটাকে নতুন করে সাজাবার। আজ যখন সারা বিশ্বে জাত ধর্ম হানাহানি, মানুষের মধ্যে একটা আইডেন্টি ক্রাইসিস বেড়ে যাচ্ছে। এখন প্রমাণ করতে হবে আমার দেশ কোথায়, প্রমাণ করতে হচ্ছে আমি জন্মেছি কিনা, আমার কি নাম। শুরু হচ্ছে ভোটার তালিকা। মানুষের মূল্য কি তাহলে আজ এই পৃথিবীতে? একটা ভোট। এভাবেই প্রেম, আনন্দ, এটাই সেই নদিয়ার মাটি। যুগে যুগে এই মাটিতে ঘণ্টা পড়ছে, হৃদয়ে, মনে, প্রাণে। শান্তিপুর সুরধ্বনির তীর, যেই নদীটা আস্তে আস্তে ঢাকা পড়ে গেছে, গড়ে উঠছে শহর। অদ্বৈত পাঠ, প্রেমের এক নতুন ভুবনের সুর বেজে উঠছে হৃদয়ের মধ্যে। এভাবেই নদিয়ার প্রেমকে জেগে উঠছে আত্মায় আত্মায়, মননে, জাগরণে। এ যেন শরীর নয়, ক্ষিতি অপ তেজ মরুদ্বোম। প্রেমে এক নতুন নবজাগরণ, নবধারা, যেখানে আত্মা, ধর্ম, লিঙ্গ, জাত, নারী, পুরুষ সব ভেদাভেদকে মুছে ফেলছে। এবারের প্রেম দিবস একটা নতুন সুরে তোমাকে জাগতে হবে। এবারের প্রেম দিবসে নতুন করে একটা বিশ্ব মানবতার পথ গঠন হচ্ছে, একটা মূল্যবোধ, একটা চেতনা। তোমার জন্য এই শহরে রেখে গেলাম আমি পথের গান। এই বসন্তে তুমি জেগে ওঠো, কবিতা মর্মে মর্মে নতুন এক প্রেমের উপাখ্যান লিখে যাও তোমার। পথিক আসে, পথিক চলে যায়। এই বসন্তের তোমার কপালে থাকবে জয়ের তিলক। এই বসন্তে তুমি জেগে উঠছো নতুন ছন্দে, নতুন ভুবনে। তোমার জীবনের উজ্জীবিত হচ্ছে আত্মদীপ ও ভব। এই বসন্তে তোমার জন্য রেখে গেলাম একটা পথ, যেই পথে হেঁটে যাবে পথিক নবরূপে, নবভাবে। নিজের আত্ম উপলব্ধি, এই মন মন্দিরকে চেনার। এই দেহের মধ্যেই মন্দির, দেহের মধ্যেই মসজিদ, এই দেহের মধ্যেই গির্জা। এই প্রেম সব কিছুকে ভেঙে চুড়ে নিজেকে দেখায়, আত্মজাগরণ। তুমি জেগে ওঠো বসন্তে, দিকে দিকে আগুন জ্বলুক আজ মর্মে, তোমার শব্দে, তোমার গানে, তোমার কবিতায়। তোমার নতুন করে ছন্দ ফিরে পাক জীবনের মানে। লিখে যাও কবিতা, নতুন প্রেমের আত্মোপলব্ধি। এই বসন্তে জেগে ওঠো, রুদ্র পলাশ তোমার হাতে। পলাশ ফুটছে আজ পাহাড়ের চূড়ায়, নতুন রাগে, নতুন সুরে, নতুন কবিতার ছন্দে। দামোদর। দামোদর আমাকে অনেক কিছু শেখালো। দামোদরের ধু ধু বালুচর, রোদ পড়ে চকচক করছিল সোনার মতো। কিন্তু এটা তো বিভ্রম।
দামোদরকে তো আমার বৈরাগ্যের প্রতীক মনে হচ্ছিল, নিজের সাধনায় নিমগ্ন। কে আসলো আর কে চলে গেল সবেতেই সে নিষ্পৃহ, বাউলের মতোই। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, পেইন ইজ ইন্টেলিজেন্স, ইট স্পিক্স দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ। এর যথার্থ অর্থ শিখে আসলাম দামোদরের কাছে, যার অত জল ধারণের ক্ষমতা, সে কিনা এক বুক বালি বহন করছে। রোদেলা তাপ সেই বালিকে গরম করে তার শরীরকে যেন পুড়িয়ে দিচ্ছে, কিন্তু তবুও তার মনে প্রশান্তি। সত্যটাকে মেনে নিয়ে এই জীবন যাপন তো কেবল এক সাধকের পক্ষেই সম্ভব। আমরা যারা সাধারণ মানুষ বিরহের অনলে দগ্ধ হই, শরীরের থেকেও মন পড়ে বেশি। কিন্তু তখন যদি সত্যটাকে মেনে নিয়ে মনকে সান্ত্বনা দিতে পারি এই বলে যে কোনো যন্ত্রণাই আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের সুপ্ত চেতনা জাগ্রত করতে আসে, আমাদের ভেতরে ইলিউশন দূর করে নিজের সত্তাকে চিনতে শেখায়। বাউল বলেছে, কার ভেতরে কে? আমার ভেতর তুমি, না তোমার ভেতর আমি? আমি ভাবতে থাকি, শেষ পর্যন্ত আমি কে জানতে চেষ্টা করি। যেভাবে দামোদর জেনেছে সে কে, যেভাবে ওখানকার মানুষেরা জেনেছে তাদের কি করণীয়, যেভাবে দামোদরের বালিরা জেনেছে উপরে সূর্যকিরণে তপ্ত হলেও অন্তরে শীতল থাকা যায়, যেভাবে বাউল জেনেছে কিভাবে একা একা ভালো থাকা যায়। ভালোবাসা আজ পণ্য এই শহরে। প্রেমের শহরে যখন রঙিন ফুল ফুটছে, তখন ভালোবাসা মানে একটা গয়নার ছাড় 15%। ভালোবাসা আজ শপিং মলের রঙিন জামা কাপড়ে। ভালোবাসা যখন পণ্য এই শহরে আমি পথ হাঁটছি একাকী অনন্য। যখন ভালোবাসার নামে ফেসবুকের দ্বীপপুঞ্জে কত মানুষ, নানা প্রলোভন, তখন এভাবেই শহরে বেজে উঠছে সেই সুর, সেই গান। তোমার বুকের বাম দিকে পুঁতে দিলাম একটা কবিতার গাছ, কবিতার শব্দে তোমার সাধনার পাঠ। এই কবিতায় প্রভাত পেরির গান হবে বসন্তে, তোমার শব্দ, সুর, এগিয়ে চলার মন্ত্র। এই জীবন, এই প্রাণ, এই মন, বোধ, বুদ্ধি সব কিছুকে ভুলে গিয়ে প্রকৃত আমির অনুসন্ধানে আরও মানুষের কাছে যাও। গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, পথে নতুন প্রেমের মন্ত্র শেখাও। এই দেহের মধ্যে কে আছে, সেই অচিন পাখি, সেই পাখিটাকে চেনাও। এই বসন্ত তোমার, একদিকে দেখো পাতাগুলো ঝরে পড়ছে, একদিকে তোমার নতুন বোধ জেগে উঠছে। এই বসন্ত তোমার, আবিরের রঙে নিজেকে রাঙিয়ে নাও। চলি হে পথিক, আবার দেখা হবে আমাদের পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে। এভাবেই বাউল আসে শহরে, কোনো মানুষকে ঘুম ভাঙিয়ে তাকে জাগিয়ে তার মধ্যে শব্দের গাছ রোপণ করে চলে যায়। এভাবেই পথিকরা আসে শব্দে, তরঙ্গে, বোধে। মানুষ নিজের দেহটাকে চিনতে শেখায়। আত্মদীপ ভব, এই দেহটাকে জানো।
এই মনকে চেনো, চেতনার ঊর্ধ্ব স্তরে যাও।